ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব প্রিয় দর্শক, আজ কথা বলবো মন্ত্রবিদ্যা কত প্রকার এবং কোন বিদ্যা কী কাজে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব। প্রিয় দর্শক, যদি প্রথমবার ভিডিওটি দেখছেন তো ওয়েলকাম। নতুন ও পুরাতন ভক্তদের একটা কথা বলতে চাই, আপনারা যারা আমাকে প্রথম থেকেই এবং প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনি আমাকে ফলো করেন কি অন্যকে ফলো করেন সেটা বড় কথা নয়, বড় কথা একটাই, আপনি যাকেই ফলো করেন প্রথম থেকেই ফলো করবেন। দেখুন, শুধু মন্ত্র পাঠ করলেই যে কাজ করবে তা কিন্তু নয়, আবার এতটাই সহজও বটে। নিজেকে তৈরি করতে শেখো, মিথ্যে কথা পরিহার করো, সৎ নিষ্ঠাবান হয়ে চলো। একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো অনেক কথা বলা হলো, কথা লম্বা করব না, এখন মূল আলোচনায় যাব। যদি কিছু শিখতে চান তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আর কারোর দরকার পড়বে না, কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যেতে হবে না। নিজের কাজ ও অন্যের কাজ অনায়াসে করতে পারবেন এবং যে কোনো কাজ করতে হলে অবশ্যই কোনো গুরু অনুমতি নেবেন। তো চলুন শুরু করা যাক। যে বিদ্যা বলে অলৌকিক কার্য সাধন করা যায় তাকে মন্ত্রবিদ্যা বলে। মন্ত্রবিদ্যা হচ্ছে 6 প্রকার, যথা 1 শান্তি, 2 বশীকরণ, 3 স্তম্ভন, 4 বিদিশন, 5 উচ্চাটন, 6 মরণ। শান্তি, যে মন্ত্রের দ্বারা রোগ শোক দুঃখ দৈন্য বিনাশ, বিরুদ্ধ গ্রহজনিত দোষ দূর হয় তাকে শান্তি মন্ত্র বলে। তো এখন জেনে নেওয়া যাক বশীকরণ কাকে বলে। বশীকরণ হচ্ছে যে মন্ত্রের দ্বারা নরনারী ও অন্যান্য জীবকে বশীভূত করা হয় বা যায়, তাকে নিজের আয়ত্তে আনা যায়, তাকে বশীকরণ মন্ত্র বলে। স্তম্ভন, স্তম্ভন হচ্ছে যে মন্ত্রের দ্বারা সকলের প্রবৃত্ত রোধ অর্থাৎ কার্যকারিতার শক্তি নষ্ট করা যায়, তাকে স্তম্ভন মন্ত্র বলে। বিদেশন, যে মন্ত্রের দ্বারা পরস্পর প্রাণীয়দ্বয়ের প্রেম বন্ধন ছিন্ন করা যায় তাকে বিদেশন মন্ত্র বলে। উচ্চাটন, উচ্চাটন হচ্ছে যে অর্থাৎ যে মন্ত্রের দ্বারা কোনো ব্যক্তিকে তার নিজ দেশ বা স্থান হতে বিতাড়িত করা যায় তাকে উচ্চাটন মন্ত্র বলে। সবশেষে মরণ, যে মন্ত্রের দ্বারা মানুষ বা জীবকে বিনাশ করা যায় তাকে মরণের মন্ত্র বলে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এমন কিছু টিপস দেব জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো মন্ত্র কী নিয়মে লিখতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক। শান্তি কর্মে চন্দন দিয়ে লিখতে হয়, বশীকরণে গোরচনা ও শুনে হরিদ্রা দ্বারা লিখতে হয়, বিদেশনে গৃহঝুল ও উচ্চাটন চিতা সম্ভব এবং মরণ কর্মে অষ্টবিষ, সৈন্য পাখির মল চিতামূল, বিট লবণ, ধুতুরা রস, ঝুল, সুট, পিপুল ও মরিচ দিয়ে লিখতে হয়। প্রিয় দর্শক, ভিডিওতে বলা কার্যাদি সাধন করতে হলে নিয়মাদি পালন করা আবশ্যক। যে কার্যের যে রূপ নিয়ম এবং যে সময় যে কার্যে প্রবৃত্ত হওয়া দরকার, প্রথমে সে সব বিষয়ে অবগত হওয়া আবশ্যক। এই সকল কার্য যথাযথরূপে সম্পাদন করতে পারলেই সকল কার্য সম্পূর্ণ হয়ে থাকে, নইলে কার্যসিদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। শুধু মন্ত্র পাঠ করলেই কার্য সিদ্ধি হয় না। যাদের মন্ত্রে বিশ্বাস আছে তারা এর সাহায্যে অনেক দুরূহ ব্যাপক সুসম্পন্ন কাজ করতে পারেন, তাদের কখনোই ফল লাভে ব্যর্থ হতে হয় না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মন্ত্রবিদ্যা কত প্রকার
এবং কি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।